পারফর্ম করতে আসবে সাইকেল জ্যাকসন খেলো প্লিজ ওয়েলকাম শাকিল লিমন। কি অবস্থা সবাই, কেমন আছেন? ভাই আমি আজকে একজন সেলিব্রিটি, অনেক আগে থেকে সেলিব্রিটি, প্রায় যাই করতেছিলাম। আমি একজন সেলিব্রিটি, আমার নাম মান সম্মান যশ খ্যাতি কোনো কিছুর অভাব নাই, কিন্তু আজকে বাসা থেকে এখানে আসার সময় আমি ওই পায়ের জুতার ফিতা বাঁধতে ভুলে গেছিলাম, এই জন্য আমার মা এসে আমার জুতা দিয়ে ফিরিয়েছে। না আছে একটু তো হচ্ছে লেট নাইট শুটিং শেষ করে, আমি একটা সিনেমার শুটিং শেষ করে বাসায় এসে আরামসে একটু ঘুমাইতেছিলাম। আমার মা এসে সকালবেলা আমার ডাকতেছে, এই ওঠ তোর খালা আইছে তোরা দেখবো। আমি বললাম যে মা আমি চিড়িয়াখানার জন্তু না। আমার মা কইতেছে তুই তো সেলিব্রিটি, জন্তুর চাইতে তোর ডিমান্ড বেশি। রিসেন্টলি একটা সিনেমার শুটিংয়ে আমি হচ্ছে যে ডিরেক্টর আমার এসে বলতেছে যে ভাই এখনকার যে শ্যুটটা হইব এটা হচ্ছে কান্নার শ্যুট, আপনি এখন রিয়েল কান্না করতে হইব, আপনার কোনো গ্লিসারিন দেওয়া হইব না। আমি কি ভাই আমি তো নায়িকা নিয়ে ভালো আছি, আমার তো রিয়েল কান্না আসবো না। পাশ থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কইতেছে ভাই একটু চিপে আসেন, আপনার সেন্সরে দুইটা টোকা মারি। এরপর ওই জায়গায় রোমান্টিক সিন, নায়িকা আমার জড়ায়া ধরবো। তো এই সিনে নায়িকা আমার জড়ায়া ধরছে, জড়ায়া ধরে কানে কানে আমার বলতেছে আচ্ছা লিমন ভাই আপনি কি দুপুরে কাঁচা পেঁয়াজ দিয়ে লাঞ্চ করছেন? আমি বললাম কেন কি হয়েছে? কয় আমার এক্সপ্রেশন দিতে কষ্ট হইতেছে। তারপরের সিন ছিল হচ্ছে আমার একটা লুঙ্গি পইরা আমার এরকম শাহরুখ খানের পোজ দেওয়া লাগবো। ডিরেক্টর আমার কইতেছে ভাই আপনি এরকম পোজ দিবেন, নিচ থেকে ব্লার ফ্যান দিয়া বাতাস দেবো। আমি কি দেখেন ভাই সাবধানে, আবার সেন্সর যেন বাইরে না যায়। আমি বাজারে গেছিলাম হচ্ছে ইলিশ মাছ কিনতে, ইলিশ মাছের দোকানদার আমার কইতেছে ভাই আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট, মাছের দাম 3000 টাকা। আমি বললাম অনেক বেশি হয়েছে ভাই, আপনি যদি আমার একটা সেলফি তোলেন তাহলে 2500 টাকা। তখন ভাবলাম আমার এই চেহারাটার দাম মাত্র 500 টাকা। এনার্জি গলা ভাঙা তো উচিলা নিলাম আর কি। আপনার একটু এনার্জি দিন। তো একদিন রাত্রে হচ্ছে আমি আমার বউর লগে ঝগড়া করতেছিলাম, আমার বাসার জানালা ছিল খোলা, নিচ থেকে দারোয়ান চিল্লায় কইতেছে স্যার একটু জোরে চিল্লান আমি ফেসবুক লাইভে যাবো। আমার এক বন্ধু ছিল, ছোটবেলা থেকে আমরা যখন স্কুলে পড়তাম অনেক স্বপ্নের কথা বলতাম না আমরা। আমার বন্ধু আমার কইতেছে দোস্ত আমি একদিন বড় হইলে বিশাল বড় সেলিব্রিটি হমু, আমার চারপাশে মাইয়া থাকবো, মাইয়ার হাতে থাকবো টাকা। আমার বন্ধু এখন মহিলা কলেজের বাস কন্ডাক্টর। ছোটবেলা আমারও স্বপ্ন ছিল, আমি আমার বন্ধুরে কইতাম আমি যখন সেলিব্রিটি হমু দেখবি যে আমার চারপাশে মাইয়া থাকবো। তখন অবশ্য অনেক মাইয়ারে প্রপোজ করছি, রাজি হয় নাই, তখনই এই ইয়াটা এলো আর কি। তো ভাই আমি এখন বর্তমানে সেলিব্রিটি, কোনো মাইয়ারে যদি ফেসবুকে নক দেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়, আর কোনো মাইয়ারে যদি ভিডিও কল দেই তা হচ্ছে সাধারণ মানুষ মাস্ক পরলে, মাস্ক তো বোঝেন, সাধারণ মানুষ মাস্ক পরলে তাদের জন্য অনেক বড় বড় সুবিধা, তাদের কেউ চিনে না। আর আমরা সেলিব্রিটিরা যখন মাস্ক পরে বাইরে বেরোই তখন আমাকে ফ্যান আইসা বলে ভাই মাস্কটা একটু খোলেন, আপনি যেটা বিশ্বাস হইতেছে না। এমনি আসে রে ভাই। তো এরপর আমি একটা সিনেমা শুটে গেলাম, ডিরেক্টর আমারে কইলো যে ভাই এখন হচ্ছে আপনার মাতলামির সিন করা লাগবে, এই চাগুলা খান এটাকে আপনি মাতলামির সিন করবেন। আমি বললাম যে চা খায় আমার ন্যাচারাল অ্যাক্টিং আইব না, আমার ন্যাচারাল অ্যাক্টিং করতে হইব, এই জন্য আসল জিনিস নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে আপনি যদি ন্যাচারাল অ্যাক্টিং করবেন আপনার জন্য দুষ্ট বানিয়ে নিয়ে আসি। এরপরে কিন্তু মনে রাখেন সুইসাইডের সিন আছে। ভালো না? তো আমরা সেলিব্রিটিরা অনেকটা হয়েছে কাচের দেয়ালের মধ্যে থাকি ভাই, আমরা কারোর দিকে ঢিল ছুটতে পারি না, কিন্তু বাইরে মানুষ আমাকে পাথর লয়ে বয়ে রয়েছে। তো ভাই আমরা যে সেলিব্রিটি, আমাদের সেলিব্রিটির জীবন আসলে আমাদের হাতে না, আমরা হইলাম অনেকটা পাবলিক প্রপার্টি। এখানে পার্থক্য হইল মানুষ পাবলিক প্রপার্টি নষ্ট করে ফেলায়, আর আমাকে মতো সেলিব্রিটি করে মানুষ রোস্ট করে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নেক্সট আবার দেখা হবে কোনো ইগল কমেডির কোনো শোতে। আল্লাহ হাফেজ।